পরন্ত বিকালে ইফতারের জন্য আমরা চলে যাই নদীর পাড়ে। কি সুন্দর মুহূর্ত, কি সুন্দর ওয়েদার, এটা বলে বোঝানোর মতো না। এই বিকেলটার জন্য আমার 5টা বছর ওয়েট করতে হয়েছে, কেননা আমি 5 বছর ছিলাম প্রবাসে। চলেন শুরু করা যাক ভিডিওটা। সর্বপ্রথম চলে যাই সকালবেলা আমরা বাজার করতে গিয়ে আমরা অনেক কিছু কিনেছি। ওই ক্লিপগুলো আমার কাছে নাই, শুধু আছে তরমুজ কেনার ক্লিপটা। আমরা সর্বশেষ কিনি তরমুজটা, এই জন্য এই ক্লিপটা আছে আমার কাছে। সকালবেলা আমার ফোনে চার্জ ছিল না, তারপর আমরা তরমুজ কিনে আমরা বাড়ির দিক ফিরে যাই। বাড়ির দিক ফিরে যাওয়ার সময় ওই সময় ওয়েদারটা খুব মনোমুগ্ধকর সুন্দর ছিল। আমরা কিছু গ্রামের বাজার থেকে করে নিয়েছিলাম, যেমন পেঁয়াজ, বাকি আদা, রসুনগুলা। তারপর ওইগুলা আগে থেকে মহিলারা রেডি করে রাখছে। আমরা গিয়ে রান্না শুরু করে দিই। রান্নাটা আমাদের জন্য করা সহজ হয়েছে, কেননা আগে থেকে সবকিছু রেডি করে রাখছে মহিলারা, তাদেরকে অনেক ধন্যবাদ। তারপর রান্না শেষ করে সবকিছু নিয়ে আমরা চলে যাই নদীর পাড়ে। যে ওয়েদারটা ছিল এটা বলে বোঝানোর মতো না। সবাই কাজ নিয়ে ব্যস্ত ছিল, আমি কাজ ছাড়া ভিডিওর মধ্যে নিয়ে ব্যস্ত ছিলাম, কেননা আপনাদেরকে দেখাতে হবে। তারপর রাকিবুল ওরা শশা কাটা নিয়ে ব্যস্ত হয়ে যায়। আমি তারপর ভিডিও করতে শুরু করি, প্লাস সবাইকে সারিবদ্ধভাবে বসানোর জন্য রেডি করি। আস্তে আস্তে তারা মালটা, আপেল, শশা সবগুলো কেটে ফল ফ্রুট রেডি করতেছিল। এখন চারপাশে যে ওয়েদারটা ছিল, যেই মনোমুগ্ধকর। আমরা যখন গেছি তখন সূর্য ডুবে যাওয়ার সময়। এই যে সময়টা অনেক সুন্দর থাকে স্বাভাবিকভাবে, আবার তার পাশে আরও সুন্দর, কেননা এখন আমরা নদীর পাড়ে। কাজ করার লোক থেকে বেশি ছিল দেখার মতো, লোকের সংখ্যা বেশি। আর ছোট ভাইগুলো অনেক ভালো ছিল, কেননা তাদেরকে বসানোর পর তারা একটু কথা বলে না, তারা চুপচাপ বসে দেখতেছিল। তারপর ছোট ভাইয়েরা সব শসা মশা দিয়ে, আলুর চপ, বেগুনি সবকিছু দিয়ে রেডি করতেছিল। তারপর সবচেয়ে মোস্ট ডিমান্ডেবল হলো মহাব্বতের শরবত। এটা বানানোর জন্য আমরা প্রস্তুত করতেছিলাম, দুধ, চিনি সবকিছু দিয়ে রেডি করতেছি। তারপরে ছোট ভাই ব্রাদারগুলা বলতেছে, ভাই ফেসবুক পেজে যখন ছাড়বা আমাদেরকেও ভিডিওতে নাও, আমাদেরকেও ভিডিওতে থাকতে হবে। যখন ক্যামেরা তাদের দিক ধরি, তারা দেখছেন কতটা খুশি হয়েছিল। সবকিছু আমাদের কমপ্লিট ছিল, শসা সবকিছু, ফল ফ্রুট, তারপর আলুর চপ, বেগুনি, তারপর বিরিয়ানি দেওয়া তাদেরকে কমপ্লিট ছিল। তারপর আমরা জলদি করে মহাব্বতের শরবতটা রেডি করার জন্য সবাই একসাথে কাজে লেগে পড়ি। তারপর দেখছি সবাই কম বেশ কাম করতেছে। তারপর চিন্তা করলাম আমার একটু কাজ করতে হবে, তাদের সাথে শরিক হতে হবে। তার জন্য আমিও কাজে লেগে পড়ি। মূল উদ্দেশ্যটা ওইটা ছিল না, মূল উদ্দেশ্য ছিল যে আমি ভিডিওর মধ্যে একটু দেখাতে হবে যে আমি কাজ করছি একটু হলেও। এই জন্য আমি ভিডিওর ক্লিপের জন্য শুধু এই কাজটা করি। আপনারা যদি জানতে চান এই মহাব্বত শরবতে কি কি দিয়েছিলাম, এটার জন্য বলে দিতেছি যে কি কি দিয়েছিলাম। এটার মধ্যে ছিল আপেল, তারপর তরমুজ, তারপর ভিনেগারের একটা আইসক্রিমের বক্স আধা কেজি, দুধ তো মাস্ট বি, এটা তো আপনারা জানেনই। তারপর ছিল রুয়াবজা, এটাও আপনারা জানেন। তারপর আমরা আস্তে আস্তে করে সব কিছু রেডি করি। আলহামদুলিল্লাহ সব কিছু ভালোভাবে হয়েছে। ইফতারের আগ সময়টা ওয়েদারটা আরও সুন্দর হয়ে ওঠে। তারপর আমি চিন্তা করলাম এটাও একটা ক্লিপ নেওয়া দরকার। তারপর আমি এই ক্লিপটা আবার নিয়েছি। সব কিছু আমাদের ওই সময় কমপ্লিট দেওয়া। তারপর আমরা সব কিছু দিয়ে তাদেরকে আমরা আলাদা একটা জায়গাতে বসে যাই, কেননা ওই জায়গাতে কোনো জায়গা ছিল না। এই ইফতারের আয়োজনটা করেছিল জাগ্রত সাহেবনগর উপদেষ্টা মাহবুব কাকা, তাকে অনেক ধন্যবাদ সুন্দর করে আয়োজনটা করার জন্য, আমাদেরকে সবাইকে একসাথে ইফতার করার জন্য, কেননা এইটা স্মৃতি হয়ে থাকবে। আসসালামু আলাইকুম সবাইকে। যারা যারা ফুল ভিডিওটা দেখছেন সবাই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, পুরো রমজান সবার ভালো কাটুক, এটাই দোয়া করি।